তো হে হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন ঘন্টাটা রং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান কোচ জোসে মলিনাকে নিয়ে। তো মোহনবাগান কোচ জোসে মলিনাকে কিন্তু ভয় পাচ্ছে বা আরও কিন্তু বড় চাপে পড়ে গেছে। তো যে খবরটা আছে, ACL 2 এর ম্যাচ নিয়ে কিন্তু কিছুটা হলেও কিন্তু মোহনবাগান কোচ জোসে মলিনা ভয় পাচ্ছে। তো ভয় পাওয়ার কারণটা কি? 5 তারিখ কিন্তু খেলা আছে মোহনবাগানের মোহামেডানের সঙ্গে এবং 2 তারিখ কিন্তু ACL 2 এর ম্যাচ আছে ট্র্যাক্টর এফসির সঙ্গে। তো সেক্ষেত্রে সমস্ত প্লেয়ার কিন্তু পাঠানোর একটা হচ্ছে, মানে সমস্ত প্লেয়ার কিন্তু মোহনবাগানে যেতে পারবে না, এরকমই কিন্তু একটা চাপ রয়েছে। এবং সমস্ত প্লেয়ার যদি চলে যায়, গিয়ে খেলতে যায়, এখানে মোহামেডান ম্যাচের জন্য কিছুটা চাপ পড়ে যাবে। এবং ব্যাপারটা হচ্ছে খেলতে যেতে হবে তাদের কিন্তু ইরানে। শুধু যে প্লেয়ারের সমস্যা তা কিন্তু নয়, সমস্ত প্লেয়ার পাঠিয়ে ACL 2 এর জন্য খেলাবে, আবার এখানে মোহামেডানের জন্য প্লেয়ার রাখতে হবে, সেদিকে একটা চাপ আছে। এবং অবশ্যই ACL 2 এর জন্য ভালো প্লেয়ার সমস্ত ফুল টিমটাকে পাঠানো উচিত। ISL এর কিন্তু সবসময় ম্যাচ হবে এবং AFC কাপ কিন্তু এই একবারই মোহনবাগান চান্স পেয়েছে প্রথম, এটা জেতার চেষ্টা করা উচিত। ট্র্যাক্টর এফসি কিন্তু ভালো দল। এবার ব্যাপারটা হচ্ছে মোহনবাগানে যে সমস্ত বিদেশি প্লেয়াররা খেলে, সে সমস্ত বিদেশি প্লেয়াররা ইরানে যাওয়ার জন্য কিন্তু ভিসা সমস্যা হতে পারে বা নাও যেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে দেশের বিদেশি প্লেয়ার মোহনবাগান শিবিরে রয়েছে, ইন্ডিয়ায় এসছে এবং মোহনবাগান শিবিরে রয়েছে, সেসব দেশের বিদেশি সেসব দেশের থেকে আগে অনুমতি নিতে হবে। যেমন দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস এবং জেমি ম্যাকরালেন, এরা হচ্ছে অস্ট্রেলিয়ার বিদেশি। তো অস্ট্রেলিয়া থেকে কিন্তু এদেরকে আগে অনুমতি নিতে হবে। যেসব দেশের প্লেয়ার সেসব দেশের থেকে আগে অনুমতি নিতে হবে, নিয়ে কিন্তু অন্য দেশে খেলতে যেতে পারবে। তো যেমন গ্রেগ স্টুয়ার্ট রয়েছে, তো অ্যালবার্টো রয়েছে, টম অ্যালডারেড রয়েছে। তো সেক্ষেত্রে এরা যদি নিজস্ব দেশের যদি না অনুমতি পায় অন্য দেশে খেলতে যাওয়ার, তাহলে কিন্তু বিশাল পরিমাণে চাপ, তাহলে কোনো বিদেশি প্লেয়ারই কিন্তু খেলতে যেতে পারবে না AFCতে। তো এদিকের একটা চাপ রয়েছে। এবং তার সঙ্গে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট একটা চিঠি পাঠাবে AFCকে, যাতে ম্যাচটা এমন একটা জায়গায় করানো হয় তাহলে যাতে সমস্ত দলেরই সুবিধা হয় বা মোহনবাগানেরও সুবিধা হয়। এই আপডেট রয়েছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগানের নতুন বিদেশি নুনো রাইসকে নিয়ে। তো মোহনবাগানের নতুন বিদেশি নুনো রাইসের কিন্তু নতুন জার্সি নাম্বার দিচ্ছে, মানে নতুন জার্সি নাম্বার কত হলো তা তো তোমরা নিশ্চয়ই জানো। এর আগে নুনো রাইস যে জায়গায় খেলবে, এর আগে কিন্তু মোহনবাগানের টিরি সেই জায়গায় খেলে গেছে এবং টিরির জার্সি নাম্বার ছিল 4 এবং নুনো রাইসেরও কিন্তু জার্সি নাম্বার অবশ্য দেওয়া হয়ে গেছে 4 নম্বর জার্সি। মানে টিরি যে 4 নম্বর জার্সি পরে খেলে গেছে, এবার কিন্তু আমরা নুনো রাইসকে মোহনবাগান শিবিরে 4 নম্বর জার্সি গায়ে খেলতে দেখতে পাবো। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের জার্সি নাম্বার নুনো রাইসের হচ্ছে 4 নাম্বার, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম। এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ একটা বিদেশিকে নিয়ে আপডেট বলবো। এর আগেও আপডেটটা এসেছিল। তো বিদেশিটার নাম হচ্ছে অ্যালান পাউলিস্তা। এই প্লেয়ারটা কিন্তু হায়দ্রাবাদ এফসিতে সই করার কথা ছিল এবং এই প্লেয়ারটাকে কিন্তু হায়দ্রাবাদ এফসি সই করিয়ে নিয়েছে। এবং গতকাল কিন্তু তার পুরোপুরি নাম অ্যানাউন্সমেন্ট তাদের অফিসিয়াল পেজে দিয়ে দিয়েছে, মানে অফিসিয়ালিভাবে তার নাম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই প্লেয়ারটা কিন্তু ইন্ডিয়ায় এসে হায়দ্রাবাদ জলে যুক্ত হয়ে গেছে অ্যালান পাউলিস্টা। এবং তাকে কিন্তু ISL এর জন্য রেজিস্টারও করানো হয়ে গেছে। মানে যত পারছে দ্রুত বিদেশি প্লেয়ার ইনজেক্ট করাচ্ছে হায়দ্রাবাদ, কারণ যে দল আছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে ম্যাচ ISL হেরে যাচ্ছে। যদি প্রথম ম্যাচ 3 গোলে হেরেছে, এই ম্যাচটাও কিন্তু আজকে ম্যাচ আছে, এই ম্যাচটাও যদি বিদেশি প্লেয়ার সেরকম না খেলায় তাহলে কিন্তু আবারও হারতে হবে পাঞ্জাবের বিরুদ্ধে। তো অ্যালান পাউলিস্তাকে কিন্তু আজকের ম্যাচে আমরা খেলতে দেখতে পারি মোহনবাগান শিবিরে 25 বছর বয়সী অ্যালান পাউলিস্তা। তো যাই হোক বন্ধুরা, এই অ্যালান পাউলিস্তাকে কিন্তু মোহনবাগান হায়দ্রাবাদ এফসি পুরোপুরি কনফার্ম করে নিয়েছে এবং আজকের ম্যাচ হয়তো সে অ্যাভেলেবেল থাকতে পারে, যেহেতু সে ISL এ রেজিস্টার হয়ে গেছে। যাই হোক, এইটুকুই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।